يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا واضحا أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. আল্লাহ পাক তোমার লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত ঈমান নবায়ন হবে বা আমরা যা করছি এসবগুলো ঠিক না ভুল, বা আমরা যা করছি জামাত কটা চালু করতাম মনে হয় তিরিশে জামাত আমরা যা করছি সবগুলো আল্লাহর দরবারে গৃহীত কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি উপদেশ দিয়ে গেছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। ইন্নী বুইসতু মুআল্লিমান। রাসূল আমাদেরকে যেমনভাবে যেভাবে যে সিস্টেমে যে পদ্ধতি দিয়ে গেছে সেইভাবে যদি আমরা আমল করি, সেইভাবে যদি আমাদের কর্মফলটা বাস্তবায়ন করি, আমাদের হায়াতের জিন্দেগিতে সেইভাবে বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু আমরা ইহকাল সফল হব এবং পরকালে সফল হব। আমরা শাস্ত্র হাসান হাদিসুল কিয়ামতের ভয়াবহ অবস্থা ভুলে গেল। এই কিয়ামতের একটা পাঠ, এর সঙ্গে আরো 5টা পাঠ আছে, এর সঙ্গে আরো 5টা পাঠ আছে। সেই পাঠগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। সর্বপ্রথম আমাদের যে ইসলামের রুকন আছে, সে রুকনটা কি ভালো করে আমাদেরকে জানতে হবে। জানার পরে সেটা আমাদেরকে মানতে হবে। যদি আমরা সেভাবে জানি এবং মানি, তাহলে কিন্তু আমরা ইহকালে শান্তি লাভ করব এবং পরকালে শান্তি লাভ করব। না জেনে কোনো কিছু যদি আমরা আমল করি, তাহলে কিন্তু এটা আমরা কোনোদিন পরকালে গিয়ে শান্তি লাভ করবো বা সেখানে গিয়ে নাজাত পাবো এরকম আশা করা হতো। কারণ আমরা দুনিয়াতে অনেক কিছু না জেনে আমল করি। দুনিয়ার সমস্ত কিছু আমরা ভালো করে দেখি, ভালো করে জানি, ভালো করে বুঝি, ভালো করে অধ্যয়ন করি। আমরা কোনো কিছু ওষুধ আনতে গেলে প্রথমে আগে দেখি যে ওষুধটা ঠিক আছে কিনা, ওষুধটা ঠিক আছে কিনা বা এক্সপায়ারি ঠিক আছে কিনা। আমি নিয়ে গেলে
আমার ছেলেকে দেওয়া হবে, আমার স্ত্রীকে দেওয়া হবে, আত্মীয়কে দেওয়া হবে। যদি ঠিক না থাকে তাহলে আমরা যদি না জানি তাহলে আমরা জিজ্ঞাসা করে নিই এটা ঠিক আছে কিনা, তারপরে আমরা সেটা গিয়ে বাস্তবায়ন করব। কিন্তু দিনের ব্যাপারে আমরা এতটা উদাসীন, এতটা গাফেল, আমরা কিন্তু লোকের থেকে শোনাশুনি করে যা পারি সেটাই আমল করি, লোকের দেখে দেখে আমল করি। এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলেন এবং রাসূল বলেন না। কবরে আমাদের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন এরকম আছে, আমরা যখন তিনটে অ্যানসার দিয়ে দেব, মান রব্বুক, তোমার রবকে, মা দিয়ে তোমার দিন কি, মান নবী তোমার নবীকে। এই তিনটে অ্যানসার দেওয়ার পরে ফেরেশতারা যারা এই তিনটে অ্যানসার দেবে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, লিমা ইউরিক, শব্দটা এরকম দিয়ে আছে, লিমা ইউরিক, তুমি কি করে জানলে যে তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম তুমি কি করে জানলে? তখন কিন্তু যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, যারা আল্লাহওয়ালা হবে, এদের মুখ থেকে বলা হবে কারাত কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়ে গেছি, আমরা আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কথা যেটা আমাদের নবীরা আমরা পেয়েছি সেটা দেখে ভালো করে জেনে অধ্যয়ন করে আমরা এই উত্তরগুলো দিয়েছি। এটা কিন্তু মুমিনদের মুখ থেকে এই কথাগুলো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন 1400 বছর আগে, শোনার কথা বলেন। যারা কাফের হবে, যারা অস্বীকার করবে, এরা একটা কথাই বলবে, হা হা আল্লাহ আমরা জানি না, আমরা পড়িনি, আমরা শিখিনি। আর যারা মুনাফিক হবে, মুনাফিকদের সবথেকে উত্তরটা বেশি হবে। মুনাফিকরা কি বলবে? সামিআতু নাস ইয়াকুলু, লোকেরা বলতো, লোকেরা সবাই এরকম বলতো, আমরা শুনতো, কিন্তু এখন আমাদের মনে নেই, আমরা এখন খেয়াল নেই, আমরা এখন এটা বুঝতে পারি। তাহলে তিনটে যে গ্রুপ আছে, তিনটে গ্রুপ, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুনাফিক, একটা হচ্ছে মুমিন। এই মুমিনের কাজ পড়াশোনা করা, অধ্যয়ন করা, আল্লাহ পাকের কালাম পড়া, আল্লাহ রাসূলের হাদিস পড়া, এইগুলো ভালো উস্তাদের কাছে পড়ে, ভালো জায়গায় পড়ে, ভালো করে জেনে তারপরে মানা। এই মানাগুলো হলে তারপরে সে কিন্তু কবরে গিয়ে দুনিয়াতে সেই কাজগুলো সে বাস্তবায়ন করে, হাসরের ময়দানে বা কবরে গিয়ে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তখন সে উত্তর দিতে পারবে। এই শব্দগুলো সম্পূর্ণ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন। আমরা যদি আমাদের মন মতো আমল করি, আমাদের ইচ্ছা মতো আমল করি, আমাদের লোকেদের দেখানোর মতো আমল করি, সে আমলটা যদি রাসূলের সঙ্গে না মিলে, আল্লাহর নবীর সাহাবাদের সঙ্গে না মিলে, তাহলে কিন্তু এই আমল হাসরের ময়দানে কোনো কাজে আসবে না এবং কবরে কোনো কাজে আসবে না। সর্বপ্রথম যে আমাদের যেগুলো করতে হবে, যেটা আমাদের জন্য করণীয় ফরজ, সর্বপ্রথম হচ্ছে পড়া। যেটা আমাদের মাদ্রাসার যে গেট আছে, গেটের উপরে লেখা আছে তালাবুল ইলম ফরিদা, জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, আমাদের প্রত্যেককেই করতে হবে আল্লাহ পাকের কালাম। এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল হেদায়েত দিয়েছেন, এই কোরআন দিয়ে পৃথিবীর ইসলাম প্রচার হয়েছে, এই কোরআন দিয়ে হয়েছে। আমরা সেই কোরআনকে দূরে সরিয়ে রেখে দিয়েছি, আমরা সেই কোরআন পড়িনি। যা যদিও কোরআন পড়তে পারি কিছু সামান্য, তার ভিতরে এত গুণ যেগুলো পড়লে এই কোরআন আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে গিয়ে আমাদের বিরুদ্ধে আল্লাহ কাছে দরখাস্ত করবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন হুজ্জাতুল আলাইহি, কোরআন তোমার পরে আল্লাহর সাথে ঝগড়া করবে, তোমার পরে আল্লাহর সাথে দলিল হবে। আর যদি কোরআন তুমি ঠিকমতো না পড়ো, অধ্যয়ন না করো, এই কোরআন তোমার বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করবে যে আল্লাহ আমাকে এরা ঠাট্টা বিদ্রুপ করেছে, তুমি দিয়েছো পড়ার জন্য, জানার জন্য, মানার জন্য, শেখার জন্য, এরা আমাকে জানেওনি, আমাকে শিখেওনি আমার কি আছে এবং মানেওনি। অতএব সর্বপ্রথম আমাদের জন্য এই কোরআনটা পড়তে হবে। শালুকাবাসী যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, এই আওয়াজটা যতদূর যাচ্ছে হাসরের ময়দানে আজকে অনুষ্ঠানটা করা বা প্রায় সময় যে আমাদের ছাত্ররা পড়ে, একটাই মাস্টার হাসরের ময়দানে কিন্তু যারা জানেন, যারা আমল করেন, এরা
যারা জানে তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ করবে যে আল্লাহ ওরা জেনেছিল ওরা বলেনি, ওরা শিখেছিল আমাদের শেখায়নি, ওরা জানার পরে শেখার পরে আমাদেরকে ভালো করে জানায়নি শেখায়নি, আমাদের কাছে পৌঁছায়নি। সেই উদ্দেশ্যে হাসরের ময়দানে যারা জানেনি যারা শিখেনি এরা এদের বিরুদ্ধে সেখানে আল্লাহর কাছে আপিল করতে পারে, দরখাস্ত করতে পারে। সেই জন্য আজকের অনুষ্ঠান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লি পৌঁছে দাও, আমি একটা আয়াত তুমি জেনে থাকো, সঠিকভাবে তুমি একটা আয়াত জেনে থাকো তুমি পৌঁছে দাও। যদি না পৌঁছাও, যাদের সঙ্গে তোমার আলাপ আছে, যাদের সঙ্গে দোস্তি আছে, যাদের সঙ্গে তোমার মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই লোকগুলো হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করবে, দরখাস্ত করবে, আল্লাহ জেনেছিল আমাদেরকে জানায়নি, ওরা শিখেছিল আমাদের শেখায়নি, আমাদেরকে বলেনি, তোমার কোরআনগুলো, তোমার রাসূলের হাদিসগুলো এবং তুমি সাহাবাদের মতো যেভাবে আমল করতে বলেছিলে যে ফাকাত হিদায়াত তোমরা সাহাবাদের মতো আমল করো তোমরা হেদায়েত পাবে, সেগুলো আমাদেরকে বলেন। অতএব সেই হাসরের ময়দান থেকে বাঁচার জন্য এবং সকলের কমপ্লেইন থেকে বাঁচার জন্য যতটা শিখেছি এটা দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সর্বপ্রথম ইসলামের রুকন হচ্ছে পাঁচটা। ইসলামের রুকন হচ্ছে পাঁচটা। প্রথম হচ্ছে ঈমান, তারপর সালাত, তারপর হচ্ছে যাকাত। এরপরে যে দুটো আছে হজ এবং সওম, এই পাঁচটা হচ্ছে ইসলামের রুকন। এই পাঁচটা রুকন আমাদেরকে সর্বপ্রথম ভালো করে জানতে হবে। পাঁচটা রুকন ঈমানটা কি, ঈমান কাকে বলে, কি কি করলে ঈমান হবে, যে ঈমানটা পড়ে আল্লাহর নবী এবং সাহাবা হাতে খেজুর আছে, যুদ্ধের ময়দানের আগে হাতে খেজুর আছে, খেজুরগুলো খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ঈমান আনি, ঈমান আনার পরে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন তুমি জান্নাতে যাবে। ঈমান এনেছি, ঈমান আনার পরে কোনো আমল করেনি, সুযোগ পাইনি, সালাতের সময় হয়নি, সিয়ামের সময় হয়নি, হজের সময় হয়নি, যাকাতের অবস্থা হয়নি, এগুলো কোনো কিছু হয়নি, কেবলমাত্র ঈমান এনেছে। ঈমান আনার পরে সে জিহাদে চলে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা হচ্ছে জান্নাতে যাবে। কেন? কারণ ঈমানটা সে বুঝেছিল কেমন করে ঈমান আনতে হবে, কি কি করে ঈমান আনতে হবে, ঈমানের রুকনগুলো কি, ঈমানের শর্তগুলো কি, এগুলো সর্বপ্রথম ভালো করে জানতে হবে। আমাদের অনেক লোক আছে, গ্রামের লোক আছে, আমরা তাকে যখন প্রশ্ন করি ভাই তুমি মুমিন বলছো, তুমি মুমিন না মুসলিম, তোমাকে কি মনে করো, তুমি মুমিন মনে করো না মুসলিম মনে করো? তারা উত্তর দিতে পারে। অনেক মানুষ আছে যাদের বয়স হয়ে গেছে 50-60, যখন এদেরকে জিজ্ঞাসা করি যে চাচা কিংবা দাদা যে আপনি মুসলমানের ঘরে ভূমিষ্ঠ হয়েছেন বলে জন্মগ্রহণ করেছেন বলে আপনি মুসলিম, এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করার জন্য একটা ফ্যাসিলিটি পাওয়া যায়, যে ফ্যাসিলিটিটা দুনিয়াতে পাওয়া যায় সেটা কি না, আমাকে আমাদের অন্য গায়ক যারা আছে এদেরকে যেমন মারা গেলে বা তাদেরকে আগুনে পুরানো হয়, আমাদেরকে পুরানো হয় কেন না, আমরা বারবার আমরা জন্মসূত্রে মুসলিম, এই জন্য আমাদের পুরানো হবে। দুনিয়াতে একটা আমরা ফ্যাসিলিটি পাবো এটা যে আমরা জন্মসূত্রে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমাদেরকে আগুনে পুরানো হবে। কিন্তু এই একটা ফ্যাসিলিটি পেলে তো হবে না, আমাদেরকে দুনিয়াতে যে আছে আমাদের এটা পরীক্ষার সময়, এরপরে আমরা ইন্তেকাল করবো, ইন্তেকালের পরে ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে, হাসরের ময়দানে যাব, সেখানে গিয়ে আল্লাহ পাক আমাদের সমস্ত হিসাব নেবেন, এরপরে জান্নাত জান্নাত। তাহলে দুনিয়াতে ঈমানের পাতা আছে, সর্বপ্রথম ঈমানটা কি আগে আমাকে জানতে হবে, কি কি করলে ঈমানদার হব। সর্বপ্রথম যেটা জানতে হবে ঈমানের রুকন হচ্ছে 6টা। এই 6টা আমাদেরকে ভালো করে আগে জানতে হবে। যদি কেউ এই 6টা জিনিস জেনে থাকে, যদি 6টা জিনিস বিশ্বাস করে থাকে এবং এর উপরে যদি তার আমল বা আকীদা থাকে, বিশ্বাস থাকে, তবে তার পরবর্তী যে সালাত আছে সালাতটা কবুল হবে। আর যদি সে ঈমানটাকে ঠিক না করে, ঈমানটা না জানে, ঈমানটা কি করে তার ঈমান আছে এই বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু সালাত, যাকাত, হজ, সিয়াম কোনো কিছু তার কবুল হবে না।
আল্লাহ পাক যেন আমাদেরকে এই ঈমানের অধ্যায় বা ঈমানের পাঠটা সম্পর্কে জানার এবং মানার এবং শেখার তৌফিক দান করেন। ঈমানের যে ছটা আছে সর্বপ্রথম থেকে আসলে মুখস্থ করে নিয়েছে, যারা মাদ্রাসায় পড়ে আমরা পড়েছি বা এখন পড়াচ্ছি, আমরা সবাই ঈমানের মুফাসসাল যেটা আছে এটাকে সকল মুখস্থ করে দিই আমরা। যেমন আলহামদুলিল্লাহ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير والشر من الله تعالى والبعث بعد الموت। এই ছটা গুণ আছে, ছটা পাঠ আছে, এই ছটা পাঠ আমাদের ভালো করে জানতে হবে, জানার পরে অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তারপরে এইগুলোকে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে। যদি এই তিনটে কাজ আমরা করতে পারি, মুখ দিয়ে বলবো, অন্তর দিয়ে আমরা এটাকে দৃঢ় বিশ্বাস করবো এবং কাজে যদি পরিণত করতে পারি, তবেই আমরা ঈমানদার বলে আল্লাহ পাকের কাছে বিবেচিত হব। নাহলে আমরা দুনিয়াতে যেমন আছি, ভারতবর্ষের আইন অনুযায়ী আমরা মুসলিম না হিন্দু বা খ্রিস্টান না জৈন এইরকম জায়গা পাই, বা যেহেতু আমরা মুসলিম তাহলে আমাদের মুসলমান ভারতের নামটা লেখা হবে। বাকি কিন্তু অন্য কোনো জায়গায় যদি আমাদের এই ছটা পাঠ যদি আমরা ভালো করে না জানি, আমরা না মানি, আমরা বাস্তবে যদি না রূপ দিই, তাহলে কিন্তু আমরা আল্লাহ দরবারে রাসূলের সিস্টেম অনুযায়ী কবরে হাসরে নিজেরা আমরা কোনো জায়গায় ঈমানদার বলে বিবেচিত হব। ঈমানের জায়গাটা যেন যুক্ত থাকে, আমার প্রত্যেকটা পাঠের পরবর্তী গুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ঈমানের জায়গাটা যেন ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজে আসবে না। আমাদের সাধারণ মানুষগুলো কতটা কি জানে না, যেমন ঈমানের আয়াত আছে, ঈমানে মুজমাল আমরা অনেকেই জানি। মাইক পদ্ধতি আছে, মাইক পর্যন্ত যাচ্ছে, ভালো আওয়াজ যাচ্ছে। কটা মাইক আছে? ছটা। এই মাইক দে, যারা আসেনি। এই ঈমানের যে ছটা পাঠ, এটা কিন্তু মুখে আমরা যেটা বলছি এটা ঠিক আছে, এটা আমাদের কিন্তু মানে খাতায় লিখে নিতে হবে, লিখে নিয়ে মুখস্থ করতে হবে। কেন? ঈমানদার যারা বলে, ঈমানদার বলা সহজ, ঈমানদার হওয়া বাস্তবে রূপ দেওয়া যে কতটা কঠিন, এটা কিন্তু যারা রূপ দেয় তারাই জানে। দুনিয়ার সঙ্গে চলতে গেলে, পরিবেশের সঙ্গে চলতে গেলে কতটা কঠিন, কতটা অসুবিধা, এটা কিন্তু এই ওয়াজের দ্বারাই হয়নি। এগুলো কি ক্লাস মতো করলে বা তাদেরকে পড়তে হবে, জানতে হবে, তবেই হবে। যেমন আমানতু বিল্লাহ, আমি আমানতু বিল্লাহ মানে আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি আল্লাহকে। এই যে আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান আনাটা কি? তিনটে পার্ট আছে। তো এই তিনটে পার্ট যদি আমি ভালো করে জানি, তবে আল্লাহর উপরে যে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এটা মানে আল্লাহর দরবারে গৃহীত হবে। হ্যাঁ, ও আমাকে বিশ্বাস করে, আমাকে জানে। সেটা কি কি? একটা হচ্ছে উলুহিয়াত। উলুহিয়াতটা কি? আমি যা কিছু করব, আমার ডাকা হোক, আমার চাওয়া হোক, যা হোক, আমি সব কিছু আল্লাহকে জানাবো, দুনিয়ার কোনো লোককে না। আমার শরীর খারাপ হয়েছে, আমি আল্লাহকে জানাবো। আমার কিছু টাকার প্রয়োজন হয়েছে, আমি আল্লাহকে জানাবো। আমার কোনো সমস্যা হয়েছে, আমি আল্লাহকে জানাবো। দুনিয়ার যত রকম কিছু আছে, এই সব কিছু আছে, আমি কাকে জানাবো? সর্বপ্রথম আমার আল্লাহকে জানাবো। কেন না? সেই আল্লাহর তরফ থেকে আমরা পাচ্ছি। যেমন মানে একটা হচ্ছে কি ইলা, দ্বিতীয় নম্বর হচ্ছে রব। রব মানে যিনি আমাকে সব কিছু, আমার যা কিছু আছে সব দেয়, আমার সব কিছু যিনি দেয় তাকেই বলা হয় রব। তাহলে একটা রব, একটা ইলা, আর হচ্ছে আসমাউ সিফাত। আল্লাহ পাকের 99টা নাম আছে। এই নামগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এবং মানতে হবে। এই আল্লাহ পাকের 99টা নাম ভালো করে জানা এবং ভালো করে মানা, রব এবং আল্লাহ, এই মানে ইলা, এই তিনটে পার্ট যদি আমি ভালো করে জানি, ভালো করে মানি, বা এইগুলো আমার মুখ বা অন্তর বা বাস্তবে আমি রূপ দিই, তাহলেই কিন্তু আল্লাহ পাকের দরবারে আমি যে আল্লাহকে মানি এইটা গৃহীত হবে। না হলে কিন্তু আমি যে আমার আল্লাহকে মানি এইটা বিশ্বাস হবে না। কেন? মক্কার কাবা ঘরের যে ইমাম, সেও আল্লাহকে মানে। আমাদের যে মকবুল চাচা হবে না ভাই হবে, সেও আল্লাহকে মানে। কোনো কিছু হয়ে গেলে, বাবরি মসজিদ যখন ভেঙে গিয়েছিল, কোনো কিছু গেলে সেও মানে যাই পারে করুক, সে তেড়ে হুড়ে উঠে পড়েছে। হ্যাঁ, এরকম করে হয়েছে। তাহলে এই মানা সেই মানা কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটা কি
সামাজিকভাবে কোনো কিছু হলে সামাজিক একটা ইফেক্ট পড়ে, সেই মান একটা আলাদা। কিন্তু আল্লাহর দরবারে সিস্টেম অনুযায়ী মানা, সেটা হচ্ছে কি উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত। এই তিনটে গুণ ভালো করে আগে জানতে হবে, জানার পরে এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে, তারপর এটাকে বাস্তবে রূপ দিতে হবে। এই তিনটে স্টেপ যদি আমরা পালন করতে পারি, তবেই আমরা আল্লাহকে যে বিশ্বাস করি, এই বিশ্বাসটা আল্লাহ পাকের কাছে গৃহীত হবে। এরপরে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতা। ফেরেশতা যেটা হাসানাত বলে গেল, ফেরেশতা এত বড়, আল্লাহ পাক এদের এত পাওয়ার দিয়েছে যে একটা ফেরেশতা জাহান্নামের সর্বপ্রথম যে অনেকগুলো গেট আছে, সেই গেটের মানে একটা আছে ৮০ লক্ষ, বাকি যেটা আছে ওই ৭০টা দড়ি হবে, বা তাতে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এতগুলো ফেরেশতা, এক একটা ফেরেশতার চেহারার কথা বলা আছে। একটা কাঁধ থেকে আর একটা কাঁধে যদি একটা পাখিকে উড়িয়ে দেওয়া হয়, কেউ বলেছে ৩ মাস সময় লাগবে, কেউ বলেছে ৬ মাস লাগবে, কেউ বলছে ৬ বৎসর লাগবে। এতটা তাদের চেহারা, এত বড় চেহারা, এবং তাদের এতটাই শক্তি, পুরো পৃথিবী যে আছে, এই পুরো পৃথিবীটাকে ১ সেকেন্ডের ভেতরে উল্টো দিতে পারবে। পুরো পৃথিবী, আমাদের যে পৃথিবী আছে, এই পুরো পৃথিবীটাকে ১ সেকেন্ডের ভেতরে এটাকে পুরো উল্টে দিতে পারে। ফেরেশতাদের এরকম শক্তি আছে, এরকম বল আছে। হাসরের ময়দানে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে, আমাদের বিচার হবে, তখন কিন্তু যারা জান্নাতে যাবে, ওয়েলকাম জানানোর জন্য ফেরেশতারা থাকবে, গিলমান থাকবে, হুর থাকবে। আর যারা জাহান্নামী হবে, তাদের জন্য কিন্তু ফেরেশতারা থাকবে। সেই ফেরেশতাদের এত শক্তি যে আমরা তাদের সঙ্গে যে পাঙ্গা দেবো, কোনো কিছু করব, এটা আর হবে না। আর আমাদেরকে মারার জন্যে আমাদের শরীরটা হবে কেমন না, আমরা যখন বসছি, এই আমরা যে আছি, বসে আছি, এই বসার জায়গাটা হবে মক্কা থেকে মদিনা, মানে 450 কিলোমিটার রাস্তা। 450 কিলোমিটার যে জায়গাটা, এই জায়গাটা হবে একটা জাহান্নামীদের বসার জায়গা। এর দাঁতগুলো কেমন হবে? এর দাঁতগুলো হবে একটা ওহদ পাহাড়ের মতো। ওহদ পাহাড়টা কত লম্বায় হচ্ছে 9 কিলোমিটার, আর ওপরে হচ্ছে 4.5 কিলোমিটার। এই রকম হবে এক একটা দাঁত। গায়ের চামড়াটা কীরকম হবে? 40 গজ মোটা হবে। এই গায়ের চামড়াটা মোটা হবে 40 গজ। এই এত বড় শরীরটাকে কেন করা হবে না, দুনিয়াতে এত বেশি এরা আকাম কুকাম করে যাবে, সেখানে গিয়ে ধরেন একটা লোক মানে 10টা খুন করেছে, 20টা খুন করেছে, অনেক অন্যায় করেছে। এত অন্যায় করেছে যে অন্যায়গুলো যেমন এখনো হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, মুসলিমদের অনেক আছে। জালেম বাদশা যারা আছে, কত লক্ষ লক্ষ লোককে মেরেছে, হাজার হাজার লোককে মেরেছে, শয়ে শয়ে লোককে মেরেছে। এদের আজাবগুলো কি করে দেওয়া হবে? এই আজাব দেওয়ার জন্যই কিন্তু কিয়ামত বা পরকাল। এখানে একবার মারলে একবার ফাঁসি হয়, আর তো সে মরে গেল, তো এখানে আর তো কিছু করার নেই তার। কিন্তু সেখানে মরণ আর তার থাকবে না। মৃত্যুটাকে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আরাফা বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে মৃত্যুটা একটা আকৃতি নিয়ে আসবে। কেউ বলেছে দুম্বার আকৃতি, কেউ বলেছে মহিষের আকৃতি, কেউ বলছে মানে কোন একটা আকৃতি নিয়ে আসবে। সেই আকৃতিটা নিয়ে এসে সেইখানে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীদেরকে হবে বলা, তোমরা চিরজীবন জান্নাতে থাকবে, তোমাদের আর কোনো অসুবিধা, তোমার আর মরণ হবে না কোনোদিন। জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা ওইখানেই থাকবে, তোমাদের মরণ হবে না, তোমরা ওইখানে আযাবেই থাকবে। দু জায়গায় করে দিয়ে ওই যে মরণ যেটা আছে, মৃত্যু একটা আকৃতি করে ওই আরাফার ময়দানে, সেখানে আরাফা বলে যে আছে জায়গাটা, সেখানে জবাই করে দেওয়া হবে। অতএব এই তিনটে পার্ট মানে ফেরেশতা যারা আছে, এই ফেরেশতাদের আকৃতিগুলো, এটা যদি আমরা মুখ থেকে বলি, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখি যে ফেরেশতারা আমাদের মানে রূহটাকে নিয়ে যাবে, আমাদের আযাব দেবে, কষ্ট দেবে, তাহলে কিন্তু আমাদের দুনিয়াতে যে কোনো কিছু কথা মানে কারোর সঙ্গে আচরণ করা, কিছু কাজ করা, কিছু বলা, এই সবগুলো আমাদের সংযত হবে যে না, আমাকে একদিন হিসাব দিতে হবে। অতএব হিসাবটা কি? ফেরেশতারা সেখানে নেবে আল্লাহ পাকের হুকুমে, আমরা তখন কিন্তু সংযত হব। আর যদি আমরা ওই বিশ্বাসগুলো আমাদের না থাকে যে ফেরেশতা আছে বা আল্লাহকে তিনটে গুণে বিশ্বাস করতে হবে, তাহলে কিন্তু দুনিয়াতে আমরা কোনোদিন সংযত হব না, বা এই ঈমান নিয়ে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। এরপরে কি আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাব। আল্লাহ পাকের কিতাব তিনটে পার্ট আছে এতে। একটা হচ্ছে অতীতকাল,
একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। অতীতকালে যেটা হয়ে গেছে, আদম আসলাম থেকে নিয়ে ঈসা আসলাম পর্যন্ত যারা ভালো কাজ করেছে তাদের কি হয়ে গেছে, যারা খারাপ কাজ করেছে তাদের কি হয়ে গেছে, এবং সেইখানে কি কি উপদেশ ছিল সেগুলো সব ক্লিয়ার করা আছে। বর্তমানকালে আমরা যেটা করছি এটা কি হবে, আর এর যেটা আমরা করে যাচ্ছি এর পরবর্তীতে আমাদের কি হবে, আমরা যে ভালো কাজ করছি এই ভালো কাজ পরিমাণ কেমন পাবো, খারাপ খারাপ কাজের পরিমাণ আমরা কেমন করে পাবো, এই সবগুলো আমাদের কর্মফলটাই পরবর্তীতে আমরা সেটা পাবো। এইটা আমাদেরকে কিন্তু এই কোরআনে এবং সুন্নাতে সব কিছু আমাদের দেওয়া আছে। আমাদের এই বিশ্বাসগুলো কেন আসেন, তার তিনটে কারণ আল্লাহ পাক বলে দিয়েছে। আমরা যখন শুনি, আমরা মন, কান এবং চোখ এই তিনটে জায়গা ঠিক রেখে আমরা শুনিনি বলে আমাদের এগুলো মনে ঢোকেনি, আমার কানে আওয়াজটা আসেন। যদি আমরা মন দিয়ে শুনতো, মন দিয়ে মানে কি বলছে আগে ভালো করে মন দিয়ে শুনি, চোখটা ওদিকে রাখি এবং কানটা ওদিকে থাকে, এই তিনটে জায়গা যদি আমাদের একসঙ্গে থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। আর না হলে মাইকি হয়ে গেছে, না জামাত শেষ হয়ে গেছে। আর একটু হয়ে যাক, আওয়াজ হবে না, ডিস্টার্ব হবে। হ্যাঁ 10 মিনিট হয়ে যাক। যদি আমরা এই তিনটে নিয়ে, সূরা কাফেতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তারা যদি কান লাগিয়ে শোনে, অন্তর দিয়ে কি বলে অনুধাবন করে এবং সেই দিকে দৃষ্টিপাত করে, এই তিনটে গুণ নিয়ে যদি তারা শোনে তবেই তারা এটাকে বুঝতে পারবে, তাদের অন্তরে ঢুকবে। আর এই তিনটে যদি একটা অ্যাবসেন্ট হয়ে যায় তার মনে ঢুকবে না। যতই বলুক, কান দিয়ে হয়তো শুনবে, এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বাড়ি গেল, দেখবে ওইদিকে তাকিয়ে আছে কিন্তু মনটা আছে অন্যদিকে। মানুষের মনে কেন ঢুকে নেই এইগুলো? এই তিনটে কারণের জন্য ঢুকে নেই। যে এরা যখন শোনে, কান, চোখ এবং হৃদয় এই তিনটে যদি একসঙ্গে দিয়ে এরা শোনে, যেটাকে বলা হয় মন দিয়ে শোনা, অন্যদিকে কোনো খেয়াল থাকবে না, কানটা এদিকেই থাকবে, চোখটা ওইদিকেই থাকবে এবং হৃদয় দিয়ে উপলব্ধি করবে, এইটা যদি হয় তাহলে আল্লাহ পাক যদি হেদায়েত করে সে হেদায়েত পেতে পারে। আর যদি এই তিনটের একটা অ্যাবসেন্ট হয়ে যায়, সূরা কাফেতে এটা বলা আছে, 33 নম্বর এতে, যদি এই তিনটের একটা অ্যাবসেন্ট হয়ে যায় সে কিন্তু তার কানে ঢুকবে না, বুঝতেই পারবে না সে। আর একটা কি আছে, যে যারা পরকালকে বিশ্বাস করে, এর পরবর্তীতে আসবে, পরকালকে যারা বিশ্বাস করে যে হ্যাঁ পরকালে আমাকে উঠতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এই লোকগুলোই কিন্তু এই কোরআন থেকে উপদেশ দিলে, কোরআন থেকে বললে তাদের অন্তরে যাবে, তারা শুনবে, তারা বুঝবে, তারা আমল করবে, তারা খারাপ থেকে ভালোর দিকে ফিরে আসবে। আর যারা কোরআন যাদের পরকালের বিশ্বাস নেই, যে আমাকে পরকালে গিয়ে হিসাব দিতে হবে, পরকালে আমার হিসাব নেওয়া হবে, পরকালে আমি যা করছি এখানে প্রত্যেকটা জিনিস মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার প্রত্যেকটা শব্দ, আমি যে এত কথা বলছি এই শব্দগুলো, এই যে ফেরেশতারা আছে, ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রাখছে বাই সাউন্ড এবং ভিডিও আকারে এবং সাউন্ড আকারে সব কিছু আমার লিপিবদ্ধ হচ্ছে। হাসরের ময়দানে আমি সাবালক হওয়া থেকে নিয়ে আপ টু এন্ড অফ দ্য লাইফ পর্যন্ত যত কিছু শব্দ আমার মুখ থেকে বাড়িয়েছে, এই সব কিছু আমার লিপিবদ্ধ আছে, সব কিছুর হিসাব দিতে হবে আমাকে। এই বিশ্বাসটা যদি থাকে যে যদি আমার ভালো না হয়, যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমার সেখানে কোনো উপায় নেই, আমাকে জাহান্নামে নিয়ে গিয়ে দিয়ে দেবে। যেন সূরা হুমাজাতে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যেটা আমাদের সমাজে এখন শতকরা 99.99 এরকম হয়ে থাকে। সেটা কি? যে আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। অহংকারের সংজ্ঞা হচ্ছে কি, যে আমরা অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, এটা দুনিয়ার লোক কেউ কোনোদিন ব্যবহার করতে পারে না। অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে সত্য কোরআন হাদিস দিয়ে কোনো কিছু যদি বলা হয়, এইটাকে সে অবিশ্বাস করবে, এইটাকে মানবে নি, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর কি অন্য লোক যারা আছে তাদেরকে সে হেয় করবে, তাদেরকে সম্মান দেবে না, কোনো লোককে তাকে সম্মান দেবে না, তাকে ইজ্জত দেবে না, তাকে ভালো যে লোক আছে তাকে বিশ্বাস করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এবং সত্য যখন বলা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন বলা হয়, সে এটাকে গ্রহণ করবে না। এই দুটো গুণ যার ভেতরে আছে সেই হচ্ছে অহংকারী লোক।
তো এইরকম লোক কি আমাদের গ্রামে আছে? আর এই অহংকার হচ্ছে কি অনুপরিমাণ যার ভেতরে আছে। অনুপরিমাণ মানে অনু কাকে বলা হয়? বিজ্ঞান ভেতরে যা মানে বিজ্ঞান ভিত্তিক যা আছে আছেই। একটা হচ্ছে কি শীতকালেতে দেখবেন যখন কোনো ফাঁকা দিয়ে সূর্যের আলো আসে, তাতে যদি ছোট্ট ছোট্ট ধূলিকণা থাকে, এই ধূলিকণাগুলো উঠতে থাকে। সেই যে ধূলিকণাগুলো উঠতে থাকে সেইগুলোকে অনেক সময় বলা হয় ছোট্ট ছোট্ট জিনিস। ওই রকম পরিমাণ যদি কারো ভেতরে অহংকার থাকে, তাহলে কিন্তু ওই অহংকার নিয়ে সে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। হাদিস শরীফে আছে যাররা পরিমাণ যার অন্তরে কি বলে অহংকার আছে, আল্লাহ পাক ওই অহংকারী লোকেদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকে তাদের জন্য ফরজ বা ওয়াজিব করে দিয়েছেন। তা আমাদের গ্রামে কি এরকম লোক আছে যে কোরআন সুন্নাহ অনুযায়ী বলা হয়, বলার পরেও তারা মানতে চায়নি? দুটো শর্ত ভালো করে খেয়াল রাখবেন, যে যারা সত্যটাকে বলার পরও সেটাকে অস্বীকার করে। সত্য কোনটা? আল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর তরফ থেকে যা এসেছে এটাই সত্য। আল্লাহর তরফ থেকে একটা ওহিয়ে মাতলু গায়ের মাতলু, একটা কোরআন আকারে এসেছে আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে মানে হাদিস, আল্লাহ পাকের তরফে এসেছে মানে সেটা কোরআন। এই কোরআন হাদিস অনুযায়ী যদি কাউকে কোনো কিছু বলা হয়, কোনো কিছু শোনানো হয়, কোনো কিছু বোঝানো হয়, যদি এটাকে সে না মানে, হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে হচ্ছে অহংকারী লোক। এটা একটা আলামত। আর একটা কি? লোককে সম্মান না দেওয়া, লোককে হেয় করা। 45 হয়ে যায়। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ পাক আমাদেরকে ঈমানের শর্ত করায় কি কি সেই আমরা আলোচনা করছিলাম, এসব সালাতের জন্য আমরা কিছু বিরতি দিয়েছি। মাইক বন্ধ রেখে আলোচনা করছি ইনশাআল্লাহ। মাইক নিয়ে আবার আমরা এই আওয়াজগুলো পৌঁছে দিতে চাই। আল্লাহ পাক বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমরা যারা ওয়াজ করে তারা কিন্তু একটা কথা বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কোনো দায়িত্ব নেই কেবলমাত্র পৌঁছে দেওয়া। আল্লাহ পাক নিজেই বলেছেন। আর এটাও বলেছেন আলাইনা হিসাব, আল্লাহ বলেছেন যে আমার দায়িত্ব হচ্ছে কি হিসাব নেওয়া। তা আমরা এই পৌঁছানোর জন্য আজকে যে অনুষ্ঠানটা করেছি, ঈমানের পাঠটা নিয়ে, ঈমানের রুকন কটা, ঈমানের শর্তটা কি কি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেটা পরবর্তীতে যদি এগুলো আমরা আবার আলোচনা করি তাতে কি হবে, ঈমান আছে কিনা বা আমরা ঈমানদার কিনা, আমরা মুমিন কিনা আমরা নিজেরাই বুঝতে পারবো। সর্বপ্রথম যেটা আছে ঈমানের মুফাসসাল যেটা আছে, আমাদের এটা ভালো করে মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার পরে কি আছে? 6টা সূত্র আছে, 6টা জিনিস আছে। এই 6টা জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে, মুখ দিয়ে পড়ে অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করতে হবে এবং হাত পা চোখ নাক দ্বারা আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। তবেই আমরা মুমিন বলে আল্লাহর দরবারে বিবেচিত হব। তার এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনি বা আল্লাহকে আমরা বিশ্বাস করি বা আল্লাহকে আল্লাহ বলে আমরা মানি। এই আল্লাহকে আল্লাহ বলে আমরা মানি, এটা তো দুনিয়ার সবাই বলে। যারা মদ খায় তারাও বলে আল্লাহকে মানি, যারা জুয়া খেলে তারাও বলে আল্লাহকে মানি, যারা মানে ইসলামের কোনো কাজ করে না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তারাও আমরা আল্লাহকে মানি। আর মক্কার কাবা ঘরে ইমাম সাহেব তারাও আমরা আল্লাহকে মানি। তাই এই দুজনের মানায় সবে মানায় সমান কোনদিন না। আল্লাহকে মানতে গেলে 3টে শর্ত আছে, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত। কারণ আমাদের সমাজে ঈমানের ওয়াজ হয় কিনা আমার জানা নেই, আমি শুনিনি কোনোদিন। আমি কোনোদিন শুনিনি যে ঈমানের ওয়াজ হয় বলে বা এই যে আল্লাহকে মানতে হয়, আল্লাহকে মানতে গেলে 3টে শর্ত লাগে, উলুহিয়াত লাগে, রুবুবিয়াত লাগে, আসমা ও সিফাত লাগে, আমি কোনোদিন শুনিনি। উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, এই 3টে
যদি আল্লাহকে মানে তবেই আল্লাহকে মানা হবে, আর না হলে মুখে মানা হবে, অন্তর দিয়ে মানা হবে না। মুখে মানা হবে, বাস্তবে কোনো জিনিসের রূপ দিতে পারবে না। তার দ্বারাতে অন্যায় কাজ হয়েই যাবে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মানে জুয়া, সাট্টা, সুদ, যত রকম অন্যায় কাজ আছে সব অন্যায় কাজ তার দ্বারা হয়ে যাবে। সে কোনোদিন ভালো হতে পারবে না। আর যদি এই তিনটে পাঠ তার অন্তরে থাকে, দৃঢ় বিশ্বাস করে, এটাকে মানে, তাহলে কিন্তু আল্লাহকে আল্লাহ বলে তার মানা হবে এবং দুনিয়ার যত অন্যায় কাজ আছে যখন সে করবে বা করে ফেলবে, করার পরে তার মনে হবে যে আমি যা করেছি তো আমাকে হিসাব দিতে হবে, আল্লাহ আমার হিসাব নেবে, বা আল্লাহ তো সব দেখতে পাচ্ছে। তখন তার অন্তরটা কেঁপে উঠবে, মানে তখন সে আস্তে আস্তে ফিরে আসবে তওবা করবে। সেটা কি? রুবিয়া। মক্কার কাফেররা এই রুবিয়া থেকে নামতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া সবাই মানতো রুবিয়া। রুবিয়াটা কি? না, দুনিয়াতে যা কিছু আছে, একটা বান্দার যা কিছু প্রয়োজন বা দুনিয়াতে যা কিছু আছে, এই সমস্ত কিছু আল্লাহ দেয়, আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর হুকুমে হয়। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক নেই, কোনো সৃষ্টিজীব নেই যে এইগুলো দুনিয়ার যা কিছু প্রয়োজন এগুলো অন্য কেউ কিছু করতে পারে। এটা হচ্ছে রব, রবের দাবি, রুবিয়া। দুনিয়ার কোনো কিছু করতে পারে না আল্লাহর হুকুম যদি না হয়, আল্লাহর অনুমতি না হয়, আল্লাহর ইজ্জত যদি না থাকে। আল্লাহর হুকুম, আল্লাহর ইজ্জত, আল্লাহর অনুমতি ছাড়া কোনো লোকের কোনো কিছু হয় না। যেমন একটা ছোট্ট উদাহরণ, আমাদের অনেক সময় কি হয়, মায়েদের যখন বাচ্চা হয় তখন কি হয় যে অনেক সময় মানে ডাক্তার সাহেব বলে কি যে বাচ্চা শ্বাস প্রশ্বাসের জন্য বাচ্চাটা মারা যায়। বাচ্চা হতে যদি একটু দেরি হয়, মায়ের পেটে যদি মারা যায়, তখন কি বলে যে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারেনি বা হতে দেরি হয়েছে এই জন্য মারা যায়। যদি এটা ডাক্তারি ভাষায় বলা হয়, এটা হচ্ছে কুফরি কথা। ওই বাচ্চাটা মায়ের পেটে 9 মাস ছিল কি 10 মাস ছিল, যতদিন থাকার কথা ততদিন ছিল, ততদিন তো বাচ্চাটা মরেনি। বাচ্চাটা মায়ের পেটে ছিল, মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু বাচ্চা মরেনি, বাচ্চাটা ঠিকই ছিল। ওর আয়ু ওই মায়ের পেটেই শেষ। সে আর দুনিয়ার মুখ দেখবে না, দুনিয়ার হাওয়া খাবে না, এই জন্য তার মায়ের পেটে সে মারা গেছে। যদি তার দুনিয়া আসার থাকতো তাহলে আল্লাহ পাক দুনিয়াতে তাকে নিয়ে আসতেন জিন্দা অবস্থায়, এখানে থাকতো, এখানে সে বড় সব কিছু হতো। কিন্তু যেহেতু আল্লাহ পাক ওই পর্যন্ত তার আয়ু রেখেছে, অতএব ওই পর্যন্তই সে বাঁচবে। আমাদের দুনিয়ার লোকেরা বলে যে সে মায়ের পেটে দম বন্ধ হয়ে মারা গেছে বা প্রসব হতে গিয়ে মারা গেছে। না, এটা কি? আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে সব কিছুর মালিক, এইটা না জানার জন্যই আমাদের মুখ থেকে এরকম কথাগুলো বের হয়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমরা যখন কোনো কথা বলি, এই কথাগুলো আমাদের প্রত্যেকটা জেনে বলতে হবে কথা। কেন? এই কথাগুলো আমরা এমন কথা বলি যে কথাগুলো না জেনে বলি, তার এতটাই পাওয়ার, এতটা ভালো কাজ, সেটা ভালো কথা, সেই কথাটা আমাকে জান্নাতের দরজা করে নিয়ে যেতে পারে। আবার অনেক কথা এমন সময় এমন কিছু বলে ফেলি যে কথাটা এতটা খারাপ, এতটা শিরক মুক্ত, এতটা বিদআত মুক্ত কথা, যে কথাটা আমাকে জাহান্নামের দরজা করে নিয়ে যেতে পারে। আমরা তার মানে জানি, কোনো কিছু জানি। এই জন্য কোনো কিছু কথা বলতে গেলে আমাকে জেনে বলতে হয়, আমাকে বুঝে বলতে হয়। তাহলে রব মানে কি? পৃথিবীতে যা কিছু হচ্ছে এই সব কিছু মালিক যিনি, কর্তা যিনি, যার হুকুমে হয়, যার অনুমতিতে হয়, ফেরেশতা করুক, দুনিয়ার লোক করুক, পৃথিবীর যা কিছু সব করুক, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইচ্ছা যদি হয়, যার ইচ্ছাতে হয় তাকেই বলা হয় রব। তাহলে দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, কারণ মৃত্যু হয়ে যায় বিচারের মাঠে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে ওই পর্যন্ত তার আয়ুটা ছিল ওইখানে শেষ হয়ে গেছে। যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মারা গেছে এটা নয়। এই বিশ্বাসটা আমাদের যদি থাকে, এই ইয়াকিনটা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আল্লাহকে যে রব বলে আমরা মানি, আল্লাহকে মানে রুহিয়াত যে আল্লাহ আছে এইটা যে মানি, সেটা বিবেচিত হবে। নাহলে কিন্তু যদি এটা না থাকে তাহলে রুহিয়াতকে আমরা অস্বীকার করব, যেটা কিন্তু আবু জেহেল করত, আবু লাহাব করত, উতবা করত, সাইবা করত। এরা সবাই মক্কার কাফেররা,
বাকি যত কিছু হবে সব হবে আল্লাহর কাছে। আমরা কিন্তু অনেকেই করি পড়াশোনায় আয়াতটা আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই আয়াতটা বা এই সূরাটা সবাই পড়ি, আমরা সবাই পড়ি, দোয়ার সময় বলা হয়, কিন্তু এটা বাস্তবে রূপ আমরা দিই, আমার অন্তরে এটা স্থান দিই। সেটা কি ইন্না সলাতি আমার সালাত, আমি যখন সালাতে দাঁড়াবো, নামাজে দাঁড়াবো, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, নবীর তরিকায় আমি দাঁড়াবো। আমার মন মতো ইচ্ছা মতো কারোর হুকুম মানা চলবে না। ইন্না সলাতা ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার দান, আমার খায়রাত, আমার সমস্ত কিছু, সব কিছু, আমার হিয়ায়, আমার বেঁচে থাকা, আমার ইন্তেকাল, আমার মরে যাওয়া, এই সবগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো আল্লাহর জন্য। আমরা এটা মুখে বলি, আমাদের অনেকেই মুখস্থ আছে, কিন্তু আমাদের অন্তর কি এটা আমরা জায়গা দিতে পেরেছি? বাস্তবে আমরা রূপ দিতে পেরেছি? আমরা যখন কোনো বিয়ে বাড়ি যাই, আত্মীয় বাড়ি যাই, সেখানে গেলে আমরা যখন গিফট নিয়ে যাই, যদিও গিফট নিয়ে যাওয়ার শরীয়তে কোনো রকম বিধান নেই, এগুলো সব জায়েজ। হ্যাঁ, তাহাব্বু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা একে অপরকে কি বলে হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মহব্বত বাড়বে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেগুলো বলেছে বাস্তবে তোমাদের রূপ দেওয়া, আল্লাহ নবীর সাহাবারাও কিন্তু জানতেন না। কোনো কিছু কথা হলে রাসূল বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজগুলো করতে যাচ্ছি, এগুলো কি বৈধ কাজ? এখন আমাদের কি হবে, আমরা কোনো কিছু করতে গেলে আমরা দেখব যে এই কাজগুলো কি আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা কি এই কাজগুলো করে গেছেন। যদি আমাদের সেই কাজগুলো আল্লাহ রাসূলের অনুমতি থাকে, আল্লাহ রাসূল বলে দিয়ে থাকে এবং সাহাবারা করে দিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেগুলো করব। ওইগুলো করলে প্রত্যেকটা সব। তাহলে এটা হচ্ছে কি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মুখে বলি, আমরা বাস্তবে আমাদের রূপ দিই। এটা যদি আমরা না দিই, তাহলে উলুহিয়াত যেটা আছে, আল্লাহকে মানা, আল্লাহর কাছে আরজি করা, সেই একমাত্র আল্লাহকে ডাকা, আমার যত কিছু অন্তরের কাছে আছে, আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, আমার প্রয়োজন আছে টাকা পয়সা, আমার লেনদেনের প্রয়োজন আছে, দুনিয়ার লোকের সঙ্গে আমার ঝামেলা হচ্ছে, আমার ছেলেমেয়েরা অসুবিধা করছে, এদেরকে হেদায়েত দেওয়ার যত কিছু আছে, এই সব কিছু কেবলমাত্র আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ আমাদেরকে দেবেন। সেটা রব হিসাবে দেবেন, আর ইলাহ হিসাবে আমরা আল্লাহকে আরজি জানাবো। এই দুটো পাঠ যদি আমরা মানি, তিন নম্বরটা হচ্ছে আসমা ও সিফাত। আল্লাহ তো যে 99টা নাম আছে, এই 99টা নাম পৃথিবীর কোনো লোকের হতে পারে না। রহমান, পরম করুণাময়, রহিম, অসীম দয়ালু। দুনিয়ার যত মানুষ আছে, এদের দয়ার একটা শেষ আছে। টাকা পয়সা চাইলে টাকা পয়সার একটা শেষ আছে, কোনো কিছু দিলে একটা শেষ আছে, মহব্বতের একটা শেষ আছে। মহব্বতটা কি? হয়তো আমার ছেলেকে নিয়ে আমি কোথাও যাচ্ছি, জঙ্গলের ভেতরে বন্যা এসে গেছে, ভেসে ভেসে যাচ্ছি, দুজন মিলে যদি যাই আমরা ডুবে যাবো, তখন কিন্তু অনেক আছে তারা বাচ্চাটাকে ছেড়ে দেয়, নিজেই চলে যায়। অতএব নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত আমাদের ভালোবাসা থাকে, আমাদের টাকা পয়সা থাকে, কিন্তু আল্লাহ পাকের কি পরম করুণাময়। আমরা শব্দগুলো কি যখন আমরা মানেগুলো করি, মানে অনুধাবন করি, যার করুণার শেষ নেই, অসীম দয়ালু, যার দয়ার শেষ নেই, সেই হচ্ছে আল্লাহ। যার করুণার শেষ নেই, সেই হচ্ছে আল্লাহ। তাহলে দয়া দাক্ষিণ্য দুনিয়ার লোকের কাছে কেন যাবো আমরা? রিজিকের মালিক তো সেই আল্লাহ। দয়া মানে দেনেওয়ালা, লেনেওয়ালা, মৃত্যুর হায়াত সবের মালিক সেই আল্লাহ। আমরা কিন্তু ওই যে 99টা আছে, এর মানেগুলো যেগুলো আছে, এই মানেগুলো সহকারে যদি আল্লাহকে আমরা বিশ্বাস করি, তবে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত এই তিনটে নিয়ে বিশ্বাস করলে তবে আমরা আল্লাহকে যে মানি, আল্লাহকে মানা হবে। জানি না আমাদের আশেপাশের লোকেরা কতটা এই তিনটে জানে এবং মানে এবং এরই করে থাকে। যদি মানে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, যদি না মানে তাহলে কিন্তু এটা তাকে জানতে হবে এবং মানতে হবে, এরই উপরে দৃঢ়ভাবে থাকতে হবে। কেন সূরা ইখলাস এগুলো কোরআন শরীফ থেকে মানে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা আছে তারা এগুলো সব যাচাই বাছাই করে করেছে। যেমন সূরা নাস আছে, কুল
ইলাহিন নাস, মানুষের যে ইলাহ, এই ইলাহটা কি, তার কি কাজ, কাকে ইলাহ বলবো, এটা যদি না মানি আমি, তাহলে ইলাহ মানা হবে না। অতএব উলুহিয়াত, রুবিয়াত, আসমা ও সিফাত, এই তিনটে গুণ যারা ভালো করে মুখ দিয়ে পড়বে, অন্তর দিয়ে বিশ্বাস করবে এবং কাজে বাস্তবায়ন করবে, তারাই আল্লাহকে যে মানে, আল্লাহর উপরে বিশ্বাস করে এবং আল্লাহর দরবারে নাম লিখাতে গেলে এই তিনটে গুণ নিয়ে তবে যদি তারা আমল করে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। একটা হলো আমানত বিল্লাহ, এরপর হচ্ছে মালায়েকা, ফেরেশতারা। ফেরেশতারা কি? ফেরেশতারা আল্লাহ পাকের নূর দিয়ে তৈরি করেছে, এরা নূরের সৃষ্টি। এরা কি? যেমন এদেরকে যে কাজগুলো দেয়া হয় এরা সেই কাজই করে। এদের ভালো খারাপ কি আছে না আছে অনুধাবন করা, যতটুকু আল্লাহ এদের শক্তি দিয়েছে ততটুকুই করে। যে যে কাজের জন্য আছে সেই কাজের জন্যই থাকে তারা। মানুষের যেমন কি ভালো খারাপ দুটোই দেওয়া আছে, ভালোটা করতে বলা আছে, খারাপটাকে ছেড়ে দেওয়ার কথা বলা আছে, তোমরা ভালোটা করো, খারাপটাকে ছেড়ে দাও। কিন্তু ফেরেশতাদের এই গুণ দেয়া নাই। ফেরেশতারা যারা যে কাজের জন্য নিয়োজিত আছে সেই কাজই তারা করে যাবে। ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা শুনে না করে। জাহান্নামে যে আযাব দেওয়া হবে এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর, তাদের শরীর হবে, আকৃতি হবে, এতটাই আযাব দেওয়া হবে যে আযাবগুলো মানুষ কোনোদিন বিশ্বাসও করতে পারে না এরকম আযাব হবে বলে, বা এরকম আযাব হয় বলে। সেই রকম আযাবের জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করা হবে এবং ভালোর জন্য নিয়োজিত করা হবে। তারা নূরের তৈরি, তাদের আকৃতিগুলো যেমন আল্লাহ তৈরি করেছেন সেই রকম আছে, তারা আযাবের জন্য তৈরি আছে এবং রহমতের জন্য তৈরি আছে, দুটোর জন্য তৈরি আছে এবং আমাদের রূহগুলোকে তারা নিয়ে যাবে। এই ধ্যান ধারণা আমাদের রাখতে হবে যে ফেরেশতারা এরকম আছে এবং আমাদের আমলনামাগুলো তারা সবগুলো লিপিবদ্ধ করছে। 3 নম্বর কি? অকুতুবি। আদম আসলাম থেকে নিয়ে ঈসা আসলাম পর্যন্ত যত সহিফা এসেছে, ছোট ছোট কিতাব এসেছে, এই কিতাবগুলো সবগুলো মানতে হবে যে হ্যাঁ কিতাবগুলো আল্লাহর তরফ থেকে এসেছে। এবং 4টে যে বড় কিতাব এসেছে, একটা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা এটাকে মানতে হবে। আর কোরআন যে আছে, কোরআনে যা আছে আল্লাহ রাসূল যেমন ভাবে যেভাবে যে সিস্টেমে আমাদের আমল করতে বলেছে সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। যেগুলো আমল করা আছে আমল করব, যেগুলো শুধু মানার আছে মানবো, যেগুলো শুধু জানার আছে জানবো। জানারটা কোনটা আছে? যে পূর্বে যারা আগেকার জাতি ছিল, নূহ আসলামের জাতি, মুসা আসলামের জাতি, ঈসা আসলামের জাতি, হারুন আসলাম ছিল, ইদ্রিস আসলাম ছিল, ইয়াহইয়া আসলাম, যত নবী এসেছিল তাদের উম্মতরা কেমন ছিল, তারা ভালো কাজ করলে কি পেয়েছে, খারাপ কাজ করলে কি পেয়েছে, সব কিতাবে লিপিবদ্ধ আছে। আমরা সেগুলো জানবো, জানার পরে সেগুলো কি অনুধাবন করবো। এবং আমাদের কোরআনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা যেমন যতটুকু করতে বলেছেন আমরা সেইভাবে মানবো, সেইভাবে বিশ্বাস করব, সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। কোরআন ছাড়া, আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়া আমাদের কোনো আমল যদি অন্য কোনো দিয়ে আমরা করি তাহলে কিন্তু এই কোরআনটাকে যে জানা, এই কোরআনটাকে মানা বা এর উপর ঈমান আনা এটা কিন্তু বিবেচিত হবে না। কোরআনে যা আছে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে হবে এবং মুখে উচ্চারণ করতে হবে, তবেই আমরা যে কিতাবটাকে মানি এটা বিবেচিত হবে। কেন কোরআনে প্রথমেই বলা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এতে সন্দেহ করা যাবে না, ভুল তো নেই, সন্দেহ করা যাবে না যে এতে কোনো যদি ভুল হলেও হতে পারে, মুমতারিন হতেও পারে নাও পারে, বা এটা কি হবে। যেমন অনেক দোয়া আছে, যে দোয়াগুলো ফজরের সালাতের পরে দোয়াগুলো আছে, মাগরিবের সালাতের পরে দোয়া আছে, সেই দোয়াগুলো পড়লে সারাদিন আল্লাহ হেফাজতে রাখবেন, সারাদিন আল্লাহ ফেরেশতাদের হেফাজতে রাখবেন। রাত্রিবেলা কিছু দোয়া পড়লে ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতে থাকবেন, আল্লাহ রাসূল বলে গেছেন। আমরা এইগুলো যদি আমরা দৃঢ় বিশ্বাস রাখি, রাসূলের বলে কিতাবের ওই দোয়াগুলো, যে কিতাবে দোয়াগুলো কোরআন থেকে নেওয়া হয়েছে, হাদিস থেকে নেওয়া হয়েছে, যদি এটা ভালো করে মুখ দিয়ে পড়ি, অন্তরে দৃঢ় বিশ্বাস করি এবং বাস্তবে আমরা রূপ দিই, আমাদের এই ইয়াকিনটা থাকে, তবেই আমরা কিতাবটাকে যে মানি বা বিশ্বাস করি বা এটা যে আল্লাহ তাআলার কালাম, এর উপরে যে ঈমান আছে এইটা বিবেচিত হবে। এটা আমার মন জানে, আমার অন্তর জানে, এই অন্তরের খবর আল্লাহ পাক জানে। আল্লাহু আলিম বিযাতিস সুদূর। আমি এটাকে মানছি কিনা এটা আমার আল্লাহ জানে। বাস্তবে রূপ দিচ্ছি কিনা, আমার তখন বাস্তবে রূপ কি হবে, কেমন হবে। যদি কিছু আমাদের অন্যায় হয়ে থাকে
সঙ্গে সঙ্গে আমি তওবা করবো, ফিরে আসবো যে আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেছেন, এইগুলো করতে বলেছেন। যেমন একটু আগে বলছিলেন ওয়াইলুল লিকুল্লি হামাযাতিন লুমাযা, যেটা আমাদের গুণ আছে নাকি আমরা একবার বিচার করব। ওয়াইলুন একটা জাহান্নামের নাম, যেটা অন্যান্য জাহান্নাম আল্লাহ পাকের কাছে আরজি করেছে, আল্লাহ ওয়াইল নামক যে জাহান্নাম আছে, এই দ্বীপ আছে, উপত্যকা আছে, ওর সঙ্গে আমাদের সাক্ষাৎ করুন। ওই এতটাই খারাপ, এতটাই নোংরা, এতটাই অসুবিধা। ওইখানে কারা কারা যাবে? হুমাযাতিন লুমাযা, যারা হুমাযা করে আর যারা লুমাযা করে, এই দুটো গ্রুপ ওইখানে যাবে। এই দুটো গ্রুপ কারা? যারা কোনো লোককে হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে, মারে, অত্যাচার করে, জুলুম করে। এইটা হচ্ছে কি, যেটা সামনাসামনি করে। আমার গায়ে বল আছে, আমার গায়ে শক্তি আছে, আমার টাকা আছে, আমার লোকবল আছে, আমার পাশের যে লোক আছে, গরিব লোক, পাশে যে লোক আছে তার হয়তো আর্থিক অবস্থা ভালো নেই, তার হয়তো লোকবল নেই, আমি তাকে আমার কোনো প্রয়োজন, কোনো কাজের সময় তাকে জোর জবরদস্তি করে হয়তো কিছু শুনিয়ে দিলাম, তার উপরে কিছু অত্যাচার করুন, কিছু জুলুম করুন, তাকে ছোট করুন, তাকে হেয় করুন, তার নিন্দা করুন। যে কাজটা করলে, যে কথাটা শুনে সে মনে মনে কষ্ট পাবে, সে মনে মনে দুঃখ পাবে যে আমার নামে এরকম বললো, আমাকে এরকম বলেছে, এই মনে তার কষ্ট অনুভব হবে। এইরকম যদি কোনো কিছু কেউ করে, কোনো কারণ ছাড়া, কোনো অসুবিধা ছাড়া, বা তাকে শুধরানো ছাড়া, তাকেই বলা হয় লুমাযা। আর লুমাযা কাকে বলা হয়? লুমাযা হচ্ছে কি, সেই লোকটা উপস্থিত না থেকে যদি অনুপস্থিত থাকে, হয়তো সেই লোকটা এখানে নেই, কোনো একজন লোক এখানে নেই, আমি তার নামে তো এমন কিছু বলছি, হয়তো সে কাজগুলো করেছে, সে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলো করার পরেও আমরা সেগুলো বলছি, কিন্তু সেই লোকটা যখন শুনবে যে আমার নামে এরকম করেছে, আমার নামে এরকম বলেছে, এইটাকে বলা হয় লুমাযা। এই সামনে যারা বলবে, এই পেছনে যারা বলবে, এই দুটো গ্রুপের লোকই থাকবে জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামে। যে জাহান্নামেতে 7টা যে জাহান্নাম আছে, 7টা প্রত্যেকটা জাহান্নাম বলবে আল্লাহ ওই ওয়াইল নামক জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখবে। তাহলে এই গুণগুলো কি আমাদের আছে? চায়ের দোকানে যখন আমরা বসি, আমাদের যেন একটা পাড়ার পার্লামেন্ট হয়ে যায়, আমাদের গ্রামের পার্লামেন্ট। মানুষকে শুধরাতে গেলে, মানুষকে উপদেশ দিতে গেলে দুটো পন্থা আছে। দ্বীনের যদি কোনো কিছু হয়, শরীয়তের কোনো কিছু হয়, ইসলামের কোনো কিছু হয়, কোরআন সুন্নাহর বিধানের হয়, তো যদি সে কেউ প্রকাশ্যভাবে বলে তাহলে প্রকাশ্যভাবে বলা উচিত, এটা হচ্ছে শরীয়তের বিধান। আর পার্সোনালি যদি কোনো অন্যায় থাকে, চুরি করেছে, জেনা করেছে, ধর্ষণ করেছে, উল্টোপাল্টা করেছে, গালাগালি দিয়েছে, কোনো কিছু করেছে, যদি এইরকম কিছু করে, তাহলে তাকে আমাকে পার্সোনাল গিয়ে বলতে হবে। অন্য দ্বিতীয় লোক না শুনে, বা তার শুধরানোর জন্য, তাকে ভালো লাইনে আনার জন্য এমন লোককে বলতে হবে যার সঙ্গে তার সম্পর্ক আছে। ভাই এই লোকটা এইগুলো করছে, বা তার কানে আওয়াজটা পৌঁছানোর জন্য বলা, তুমি এইগুলো যেগুলো করেছো, এইগুলো তোমার ঠিক নয়, এইগুলো তোমার ভুল, এইগুলো তোমার অন্যায়, এগুলো থেকে তুমি বিরত হও, এগুলো থেকে তুমি সরে আসো। এই সূত্র ধরে অন্য লোককে বলা যায়, বাকি অন্য কোনো কারণ ছাড়া পেছনেও বলা যাবে না, সামনেও বলা যাবে। আমাদের সালুকা গ্রামের এরকম লোক কয়জন আছে বলে আমার তো জানা নেই। কারণ আমি নিজে যখন অনেকের সামনে বসি, অনেকের সামনে থাকি, বিশেষ করে চায়ের দোকানে তো যাই না, কিন্তু এই চায়ের দোকানে গিয়ে আমাদের গ্রামের কোথায় কি হয়েছে, 1-5 মিনিট বা আরো যেগুলো চায়ের দোকান আছে, মাছিমানি আছে, বা কোথাও আড্ডাখানা আছে, বা 3 মাথার মোড় আছে, সেখানে গিয়ে মানে সারাদিন হলে সারাদিনই হয়। সকালবেলা যদি ফজরের সালাত আদায় করে যারা মুসল্লিরা আছে তারা যায়, তারা আলোচনা করে, আসরের পরে তারা যায়, আর যারা বেনামাজি তারা তো আছেই। আমরা এগুলো আমাদের থেকে না বিরত হওয়ার কারণটা কি? আমরা কোরআন পড়ি, আমরা কোরআন জানি, রাসূলের হাদিস জানি। এইগুলো পড়ে যে কতটা ভয়ঙ্কর জিনিস, কতটা খারাপ জিনিস, এইগুলো আমরা কোরআন সুন্নাহ না পড়ার জন্য আমরা এগুলো করে থাকি। অথবা আরেকটা কারণে কথা কি, যে আমরা অহংকার করি, আমরা নিজেকে বড় মনে করি, নিজেকে অমুখাপেক্ষী মনে করি, যে আমার কারো দরকার নেই, কারো লাগবে না, আমার টাকা আছে, আমার লোকবল আছে, আমার সব কিছু, আমার কারো কিছু লাগবে না।
এইরকম যারা মনে করে তারা এটা করে, কিংবা আর অন্য কাজে কি যে তারা না জেনে এগুলো করে। এর আগেই বলেছি, কোনো কথা মুখ থেকে যেগুলো বার হয় আমাদের যদি না জানা থাকে সেটা এতটাই খারাপ হয় যে সেইটা আমাকে জাহান্নামের দরজায় নিয়ে চলে যায়। আবার সেই কথা যখন ভালো, এরপরে কি বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু মানে প্রত্যেক, উম্মতি আমার উম্মত, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে রাসূলের উম্মত হওয়া মানে জান্নাতে যাওয়া, রাসূলের উম্মত হওয়া মানে জাহান্নাম থেকে নাজাত পাওয়া, রাসূলের উম্মত হওয়া মানে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেল। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল কোনো কথা নিজের মন থেকে বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমি যেটা ওহী করি সেটাই বলেন। তাহলে আল্লাহ রাসূল যখন বলছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, কোন উম্মত আমার জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে যাবে কারা? ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে চাইবে না তারাই হচ্ছে যে মানে জাহান্নামে যাবে, যারা জান্নাতে যেতে চাইবে না তারাই যেতে যাবে। সাহাবা ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে চাইবে না আবার কারা? জাহান্নামের এত ভয়াবহ আযাব, এত গজব, কবরের আযাব, এত রকম কষ্ট, এত মুসিবত, সেখানে মরণ নেই, তারপরেও তারা জান্নাতে যেতে চাইবে না, জাহান্নামে যাবে। আল্লাহ বলেন হ্যাঁ, তারা কারা? কুল্লু উম্মতি ইয়াদখুলু ইল্লা মান আবা, এটা হচ্ছে কি যারা আমার অনুসরণ করবে, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি যা বলবো, যে পদ্ধতি বলবো, যে সিস্টেম বলবো, এই সিস্টেম, এই পদ্ধতি, এই রাস্তা, এই লাইনগুলো যারা ভালো করে জানবে, ভালো করে মানবে, সেই অনুযায়ী আমল করবে, সেই অনুযায়ী তার চরিত্র হবে, সেই অনুযায়ী তারা আদর্শে আদর্শিত হবে, বাস্তবায়ন হবে, তারাই শুধু জান্নাতে যাবে। যারা আমার আদর্শটাকে ভালো মনে করবে না, আমার সিস্টেমটাকে ভালো মনে করবে না, আমার মানে যে লাইনগুলো আছে এগুলোকে মহব্বত করবে না, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা কি আল্লাহ রাসূলের আদর্শে বিশ্বাসী? তবে আরেকটা আছে কি, আল্লাহ পাক নিজেই বলেছেন আগে যে মানুষ এরা এতটাই মানে যেটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা যেগুলো ভালো মনে হবে, তাদের অনুকূলে মনে হবে, সেগুলোকে মানবে, আর যেগুলো তাদের অনুকূলে মনে হবে না সেগুলোকে তারা মানবে না, সেগুলো ভালোবাসবে না, মানবে না। সেটা কি? সূরা বাকারার আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিমা, কোরআনটাকে যারা অস্বীকার করে তা করে, কোরআনটাকে পুরোটাকে অস্বীকার করে, তারপরে মুনাফিকরা কোরআনে কিছু মানে, কাফেরও মানে, মুনাফিকও মানে, কিছু মানে কিছু মানে। এই গুণটা হচ্ছে ইহুদিদের গুণ। আমরা সূরা ফাতিহা প্রত্যেকেই পড়ি না সালাতে, যেটা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই মাগদুব আর দাল্লিন, মাগদুব হচ্ছে কি গজবপ্রাপ্ত যারা উম্মত, যাদের উপরে আল্লাহ পাক গজব নাযিল করেছিল, তারা হচ্ছে ইহুদি। ইহুদিদের গুণাগুণ হচ্ছে ওদের মন যেটা চাইবে, ভালো যেটা মনে হবে, ওদের লোকেরা, দুর্বল লোকেরা যেগুলো করে গেছে সেগুলোই করবে, আর ওদের বিপক্ষে যেগুলো যাবে, ওদের মানতে কষ্ট হবে, ওদের অসুবিধা হবে, ওরা সেগুলোকে মানবে। আমাদের মুসলিমদের অনেক আছে যেগুলো ভালো মনে হয়, যেগুলো আমাদের অনুকূলে মনে হয়, যেগুলো মানতে গেলে আমাদের কষ্ট হবে না, অসুবিধা হবে না, আমরা সেগুলো মানি। আর যেগুলো আমাদের অসুবিধা হবে, আমাদের কষ্ট হবে, আমাদের মুসিবত হবে, আমাদের পেরেশানি হবে, আমাদের সেখানে ইনকাম কম হবে, ইজ্জত কম হবে, আমরা তো ভালো বাড়ি হবে না, এই রকম যখন কিছু এসে যাবে তখন আমরা সেগুলোকে বাদ দেব। আল্লাহ পাক এই বলেছে, আপনারা বিবাদিল কিতাব ওয়া
তোমরা না তোমরা কিছু মানলে আর কিছু মানবে না, এইরকম যদি তোমার অভ্যাস হয়, এইরকম গুণাগুণ হয়, তাহলে কিন্তু তোমরা ইহুদিদের মতো হয়ে গেলে তোমরা গজবপ্রাপ্ত জাতি হবে। এখন ধরেন যদি কাউকে বলা হয় যে ভাই দাড়ি রাখতে হবে, দাড়ি প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব ছিল, যদি আমাদের বলা সুন্নত বা টাকুর উপরে প্যান্ট করতে হয়, আমি করতে পারি না আমার জিনিস, আমার মনে কষ্ট হচ্ছে যে আমি দাড়িটা রাখতে পারি বা প্যান্টটা পরতে পারি, কিন্তু যদি মনে আমার কোনো রকম এরকম জান্নাতের একটা হেও এসে যায় যে আমি যদি দাড়ি রাখি আমাকে বুড়ো বুড়ো মনে হবে, আমাকে লোক খারাপ করবে, আমি ইয়াং ছেলে থাকলে আমার বিয়ে শাদী হবে না, আমার ভালো লাগবে না, হ্যান্ডসাম লাগবে না, এইরকম যদি কারোর মধ্যে জান্নাতের এসে যায়, সেই ঈমান থেকে বাতিল হয়ে যায়। কেন না কোরআনে কিছু যে আছে, রাসূলের কিছু আছে, এই হুকুমগুলোকে কিছু মানব আর কিছু ছেড়ে দেব, এই যদি আমার মনে থাকে তাহলে কিন্তু আমার ঈমানটা ভেঙে গেল। ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, আল্লাহ যদি অন্যদিন আবার বলায় বলবো কি কি কারণে ঈমানটা ভেঙে যায়। আমরা তো ঈমান নেই, ঈমানের পাঠটা চলছে, ঈমান ভাঙার পাঠটা আরো কঠিন। আমাদের ঈমান আছে না, যেমন আমরা কি ওযু করলে ওযু ভেঙে যায়, হাওয়া পাস করে ওযু করলে ওযু ভেঙে যায়, অনেকগুলো কারণ আছে। পেশাব করলে পায়খানা করলে আমাদের ওযুটা ভেঙে যায়, আমরা জানি, কিন্তু ঈমানটা কি করে ভেঙে যায় এটা কিন্তু আমাদের মানে কত লোকের জানা আছে আল্লাহ জানে, এটাও কিন্তু আমাদের জানা পড়ে যে আমাদের ঈমান আছে না নাই। আমরা ইন্তেকালের সময় ঈমান নিয়ে হচ্ছি কি না ঈমান ছাড়া হচ্ছি আমাদের কিন্তু জানতে হবে। ঈমান নিয়ে যদি আমরা করি আমরা কিন্তু অবশ্যই একদিন জান্নাতে যাব। আর ঈমান হারাই হচ্ছে আমাদের মানে কারো ঘরে ঈমানকে নিয়ে যদি দোয়া করা কিছু হবে না। কেন বুখারীর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, ফাতিমাকে বলেছেন তার মেয়েকে, হযরত ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, খুব সুফিয়াকে বলেছেন যে দুনিয়াতে তোমাদের যা থাকা যা চাওয়া এখান থেকে চিনে নাও, তোমরা যদি ঈমান ছাড়া চলে যাও আমার কিছু করার থাকবে না। বেঈমান হয়ে তার কোনো কিছু করার থাকবে না, ঈমান নিয়ে গেলে অনেক কিছু রাস্তা আছে। যেমন হযরত আবু তালেবকে বলেছিল, চাচা আপনি একবার মুখ থেকে কালেমাটা পড়েছেন, আপনি একবার কালেমাটা পড়েন, আল্লাহ পাকের দরবারে এই কালেমা নিয়ে আমি হুজ্জত দলিল পেশ করব আল্লাহ পাকের কাছে, শুধু কালেমাটা আপনি পড়েন। কিন্তু চাচা কি বলেছিল, আনা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদার যে ধর্ম আছে আব্দুল মুত্তালিবের যে ধর্ম ছিল সেই ধর্মের উপরেই আমি আছি। আমার দাদু ছিল এই ধর্মের উপরে, আমার বাপ ছিল এর ধর্মের উপরে, সেই ধর্মের উপরেই আমি আছি। আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে মিল্লাত আছে, তোমার যে তরিকা আছে, এতে আমি নেই, আমি আমার বাপ দাদার উপরেই আছি। এটা বলে কিন্তু আবু তালেব বলেছিল বাপ দাদার ধর্মের উপরে। অতএব বাপ দাদার ধর্ম যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিলে যায় আলহামদুলিল্লাহ, বাপ দাদার ধর্ম যদি কোরআন সুন্নাহর সঙ্গে না মিলে তাহলে আবু তালেবের যে অবস্থা হবে আমাদেরও সেই অবস্থা হবে। যারা আল্লাহ রাসূলের আল্লাহ হাবিবের এই আদর্শগুলো মানবে না তাদের অবস্থা হবে। তাহলে কিছু মানবো কিছু মানবো না, যদি এরকম হয় তাহলে আমরা ইহুদিদের দলের উপর আমরা গজবপ্রাপ্ত যে দল আছে তাতে উঠবো। কেতাবে যা আছে সম্পূর্ণ জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে অকুতুবিহি রাসূলিল্লাহ ওয়ালিয়াউমিল আখির এবং আখিরাতটাকে মানতে হবে। আখিরাতটা কি? আখিরাতে আমরা দুনিয়াতে যা কিছু আছি আমাদের বাড়ি ঘর থেকে নিয়ে আমাদের যখন 7 বছর যখন আমরা ভূমিষ্ঠ হয় তখন বাপ মায়ের উপরে ছিল দায়িত্ব ছিল কি 7 দিনেতে আকিকা করা এবং সুন্দর একটা নাম রাখা। যখন বয়স হয়ে যাবে 7 বছর তাকে আস্তে আস্তে ধরে দিনী তালিম দেওয়া এবং হাতে ধরে মসজিদে নিয়ে যাওয়া, এটা ছিল বাপ মায়ের উপরে ফরজ। যখন তার 10 বছর হয়ে যাবে, 10 বছর হয়ে গেলে যদি সে না যায় মসজিদে বা এসব দিনী তালিম না নেয়, তাকে প্রহার করে হলো মসজিদে নিয়ে যাওয়া বা ট্রেনিং দেওয়া। এই 3 বছর ট্রেনিং এর পরে ছেলে আপনা আপনি নামাজে যাবে। তো আমরা কি আমাদের দায়িত্ব পালন করি? এইগুলো করার পরে আমাদের কি না আখিরাতের যে সিস্টেম আছে দুনিয়াতে যা কাজ করব আখিরাতে গিয়ে আমাদের হিসাব দিতে হবে, পরকালে হিসাব দিতে হবে আমরা কি কি কাজ করেছি। যদি শরীয়ত মানি, যদি দ্বীনটাকে মানি, যদি রাসূলটাকে মানি, এই যে ঈমানের 6টা পাঁচ আছে আমরা এটাকে মানি, বা ইসলামের যে 5টা পাঁচ আছে আমরা এটাকে মানি, তাহলে মরণের পর থেকে নিয়ে আমাদের আর কোনো অসুবিধা হবে না, সেখান থেকে আমরা আরো সময় থাকতে পারবো। আর যদি আমরা কিয়ামত থেকে না মানি, হাসুল আসরটাকে না মানি, তাহলে কিন্তু আমরা
আমরা এই যে ঈমানের পাঠ আছে ঈমানটা আমরা রাখবো অল কাদরে খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা বাসে বাদাল মুত ভালো মন্দ যা আছে সবই আল্লাহর তরফ থেকে হয় এবং আমাকে পরকালে সবকিছু হিসাব দিতে হবে এই ভালো মন্দ আমাদের কি আছে যখন ভালো হয় তখন আমরা খুব ফুটে আসে আলাদা আর যখন খারাপ হয় তখন আমার মনে এতটা বিতৃষ্ণা হয়ে যায় এতটা মন খারাপ হয়ে যায় আমার আল্লাহর উপর আস্থা থাকে না তখন কি মনে হয় হয়তো এই কাজটা করেছি বলে এটা হয় বা ভালো যদি করি আমি নিজে কাজ করেছি বলে এটা কাজ করেছি বলে আমি এই কাজ করব আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল এটা তাহলে এই ছটা কোন একটা যদি না থাকে কোন একটা যদি কম হয়ে যায় কোন একটা যদি আমার অবিশ্বাস থাকে দোদুল্যমান থাকে কিছু মানে তাহলে কিন্তু আমি ঈমান আছে বলে আল্লাহর দরবারে বিবেচিত হব তাহলে আমাদের এই ছটা জিনিস আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মুত এই ছটা জিনিস আমাদের কিন্তু প্রত্যেকটা ভালো করে জানতে হবে এবং মানতে হবে কেন ঈমান জানতেই হবে ঈমান ছাড়া আমার কোনো উপায় নেই কোনো রাস্তা নেই আমরা আমাদের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই আমাদের শরীর খারাপ হলে আমরা এখানে যদি না হয় ব্যাঙ্গালোর যাই আমরা চেন্নাই যাই দুনিয়ার কত জায়গায় যাই আর এখানে কি শরীর খারাপ হোক আর যখন আমাকে দেখার লোক আছে কিন্তু যদি আমি বেঈমান হয়ে মরে যাই ঈমান হারা হয়ে মরে যাই তাহলে চুপ চুপ করে কবরে আমার ইন্তেকালের সময় থেকে নিয়ে কতদিন আছে আল্লাহ পাক জানে সেখানে কিন্তু কোনো রকম নাজাতের কোনো আশা নেই আমরা যারা মানুষ হিসাবে এসেছি আল্লাহ পাক আমাদের হিসাব নেবে ঈমানের পাঠটা ভালো করে জানতে হবে ভালো করে মানতে হবে এবং আমাদেরকে এটা বাস্তবে রূপ দিতে হবে এরপরে বলি ইসলাম ইসলামের পাঁচটা হলো ঈমান সালাত যাকাত হজ সালাত আমাদের ঈমানটা যখন পরিপূর্ণ হয়ে যায় এরপর সালাত সালাত ছাড়া ঈমান থাকে না লা ইয়াজিউ ঈমানাকুম এক জায়গায় বলা আছে কোরআন সূরা বাকারায় যে তোমাদের ঈমানটাকে আমরা নষ্ট করব না মানে তোমাদের সালাতটাকে নষ্ট করব না ঈমানের সঙ্গে সালাতের সম্পর্ক আছে যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় আগে কারা ওলামারা যারা ছিল তারা বলেছে তারা ঈমানই না ঈমানই শেষ কেন সে দিনটাকে অস্বীকার করলো পাঁচ বার আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো কামিয়াবির দিকে এসো সারা দিনে পাঁচবার তার বান্দাকে আহ্বান করেছে তুমি মস্তি করে এতে চলে যাচ্ছ বাজারে কাজ করছো কাজ শেষ হলে তুমি সালাত আদায় করবে অতএব এটা কিন্তু চলবে ঈমানের পরে সালাত সালাতের পরে যাকাত এই যাকাত নিয়ে যা কিছু আলোচনা করব এরপর হচ্ছে সওম এবং হজ এই পাঁচটা রকম আমরা এটা সবাই জানি যে মাধ্যমিক হোক এইচএস হোক মেন সাবজেক্ট হচ্ছে ওদের চারটে হোক পাঁচটা হোক যা থাকে এর ভিতরে যদি একটা ফেল হয়ে যায় আমরা ফেল হয়ে যাই পাস করতে পারি সেরকম আমার ঈমানের ছটা আছে এই ছটা পরিপূর্ণ করতেই হবে যদি আমার একটা খালি হয়ে যায় একটা ফাঁকা হয়ে যায় একটা না মানি একটা যদি আমার সন্দেহ থাকে তাহলে কিন্তু ঈমানদার বলে আমরা বিবেচিত হব আমরা তখন বেঈমান হয়ে যাব নাহলে মুনাফিক হয়ে যাব আর যাকাত যেটা আছে এই যাকাতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈমানটা তো আছে সালাতটা তো আছে যাকাতটা গুরুত্বপূর্ণ কেন না যাকাত আমাদের সমাজে যেটা ঈদগাহ হোক জুমার মসজিদ হোক এগুলো আস্তে আস্তে বললে হয় যে যাকাতটা যদি কেউ না দেয় তাহলে কিন্তু তার মালগুলো সব অবৈধ হয়ে যায় যাকাতটা তার মালটাকে পরিপূর্ণ করে পবিত্র করে পাক করে ওই মালগুলো খেয়ে সে যদি শরীর মানে ওই মাল দিয়ে ওই টাকা দিয়ে সে খাবার কিনে খায় তার শরীরটাকে ভালো করে সুন্দর করে ওই খাবার খেয়ে যদি তার শরীরটা বড় হয় তাহলে যদি ওটা হালাল না হয় পবিত্র না হয় তাহলে ওই খাবার খেয়ে যে শরীর হচ্ছে সেই শরীর দিয়ে সে যদি সালাত আদায় করে সে যদি হজে যায় সে যদি রোজা আদায় করে তাহলে কোনটা আল্লাহর দরবারে কবুল হবে তাহলে যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা এতটাই গুরুত্ব যে যাকাত যদি আমরা ঠিকমতো আদায় করি ফিতরা ঠিকমতো আদায় করি আমার গ্রামে আশেপাশের গ্রামে
পরিবার থাকে না, হাত পাততে হয় না, কতটা জায়গা দিতে হবে, কি পরিমাণ দিতে হবে। আমার ভয় হতো আগে যে আমাদের আগে চাষবাস হতো, চাষবাস আমাদের আলু হতো, পটল হতো, ঝিঙ্গা হতো, ভেন্ডি হতো, এই যে ওষুধ এগুলো আগেকার লোকেরা দিয়েছে কিনা, আমার ঘরে তো দিয়েছে কিনা আমরা জানি না। পরে আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করেছি যে আব্বা আপনি কি ধানের ওষুধ দিতেন? কোনো সময় দিয়েছে। ওই যে ওষুধ ধানে না দেওয়া হয়, যত ধান আছে সবগুলো আমাদের দেওয়া হয়। টাকা যদি জাকাত না দিই তাহলে যা আছে সব মানব সব হারাম হবে। সোনার উপর যদি না দিই, এই সোনার উপর যা আছে সবগুলো আমাদের দেওয়া। তো ওই টাকা যদি আমি খাবার কিনে খাই, আমার ছেলে মেয়েকে খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়া, মসজিদে দিই, মাদ্রাসা দিই, খানকায় দিই, দান করি, কোনো কিছু আমরা আমরা ইনকাম করি। ইনকামটা যে আল্লাহ পাক আমাদের উপরে একটা জিম্মাদারি দিয়েছে, আমানত দিয়েছে, দায়িত্বশীল করেছে আমাকে যে তোমাকে সামান দেওয়া হলো, এই সামানটা তুমি খাবে, তোমার হাতদারদের হক আদায় করবে, এবং এই যে টাকা পয়সার হক, যাকাতের হক, ফিতরার হক, সাদকার হক, এই হকগুলো তুমি আদায় করবে। এই জিম্মাদারির জন্য তোমাকে মাল দেওয়া হবে। কিন্তু আমরা কি ভাবি, আমার মাল আমার ইচ্ছা মতো আমি এটাকে ব্যবহার করব, আমার মাল আমি আমার মন খুশি মতো করবো। হাসরের ময়দানে পাঁচটা সর্বপ্রথম প্রশ্ন করা হবে, পাঁচটা প্রশ্নের ভিতরে এইটা আছে যে আমি আমার হোল লাইফটাকে কোন কাজে লাগিয়েছি। এই 60 বছরের জীবন, 80 বছরের জীবন, 90 বছরের জীবন, এই জীবনটাকে কতটা আল্লাহর রাস্তায় লাগিয়েছি, কতটা দিনের কাজ করেছি, কতটা শরীয়তের কাজ করেছি, 24 ঘন্টার মধ্যে কতটা আমি আল্লাহ জিকির করেছি, সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহকে তাসবিহ তাহলিল করেছি, কতটা করেছি। 24 ঘন্টা কি আমি বাদ দিয়ে দিয়েছি? এটা কিন্তু আমার কিয়ামতের দিনে যে পাঁচটা প্রশ্ন হবে, একটা প্রশ্ন হোল লাইফ আমি কিভাবে কাটাবো। আর একটা প্রশ্ন কি যে আমার ইয়াং বয়সটা কোন কাজে অতিবাহিত করেছি। অনেকে আছে ইয়াং বয়সে এখন ফুর্তি করতে, মজা করছে, আড্ডা দিচ্ছে, ফোন নিয়ে খেলছে, কত কিছু অন্যায় করছে। এই ইয়াং বয়সে কিন্তু হিসাব দুটো হয়। 3 নম্বর হচ্ছে কিভাবে তুমি ইনকাম করেছো, বৈধ উপায় না অবৈধ। লোককে ফাঁকি দিয়ে করেছো না ঠিক মতো তুমি শ্রম দিয়ে করেছো? যে মাল দিয়ে কাজ করার কথা সেই মাল দিয়ে করেছো, যেভাবে হিসাব নেওয়ার কথা সেভাবে হিসাব দিয়ে করেছো? যদি আমরা না দিই তাহলে ওই ইনকামটা আমাদের না হারাম। এই যে টাকা আমরা ইনকাম করে আনবো, এই টাকাটা কিভাবে আমি খরচা করবো, কোথায় খরচা করবো, কোন জায়গায় করবো, এটাও কিন্তু হিসাব দিতে হবে। আমার টাকা ছিল বলে ইচ্ছা মতো আমি খরচা করছি, ইচ্ছা মতো ব্যয় করছি, এটা কিন্তু চলবে। আমার হিসাবটা এটাও দিতে হবে। 5 নম্বর যেটা আছে, আমি কতটা এলেম অর্জন করেছি এবং সেই এলেম অনুযায়ী আমি কতটা কাজ করেছি। যে এলেম অর্জন করা ছিল আমার জন্য ফরজ, সর্বপ্রথম ছিল আমার এলেম অর্জন করা ফরজ। কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী চলা, রাসূলের আদর্শ অনুযায়ী চলা, রাসূলের আদর্শটাকে জানা এবং কিতাব জানা, এসবগুলো যেটা আমাদের জানা ফরজ ছিল, কতটা আমি জেনেছি এবং জানার পরে কতটা আমি আমল করেছি, এটাও কিন্তু আমরা হিসাব দিতে হবে। এই 5টা হিসাব কি হাসরের ময়দানে সর্বপ্রথম নিয়ে হবে, তার আগে একটাও পাবো। আমরা কি আমাদের এগুলো সব নিয়ে চিন্তিত? এই জাকাতের অধ্যায়টা এতটাই কঠিন। আমাদের গ্রামে জাকাত যদি হিসাব করা হয়, 80 জন লোকের জাকাত করে, 80 জন লোকের জাকাত করে যায়। সেই জাকাতগুলো আমাদের বলা হয়, গ্রামের লোকেরা দেয়, কিন্তু এই না দেওয়ার কারণটা কিন্তু তাদেরকে একদিন জাহান্নামে যাওয়ার কাজ হয়ে যাবে। কারণ এই টাকা দিয়ে তারা খাবার খায়, কাপড় কিনে, ড্রেস কিনে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, দান করে, কোনো কিছু করে না। কেন সব কিছু অবৈধ। এই মালটা পুরো মালটা অবৈধ হয়ে যায়। অতএব আমাদের এই জাকাতের অধ্যায়টা ভালো করে জানতে হবে। আমাদের যারা মুহাক্কিক আলেম আছে, সেই সূত্র ধরে আমাদেরকে এইগুলো আমাদের সর্বপ্রথম জানা। আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার বান্দারা
আমার দাস, আমার গোলাম, আমার চাকর, তোরা কিন্তু মুসলমান না হয়ে আল্লাহ পাক করতে বারণ করেছে মুসলমান না হয়। আর মুসলমান হতে গেলে ছটা জিনিস আমাকে জানতেও হবে এবং মানতেও হবে। যদি এর ভেতরে একটা ছেড়ে যায় মুসলমান থেকে আমি বাদ হয়ে যাই। আল্লাহ নিজেই বলেছেন তোরা মুসলমান না হবে। আল্লাহ যেন আমাদের ইমানের ছটা যে রুকুন আছে এটা ভালো করে জানা এবং ইসলামের যে ছটা মানে স্তম্ভ আছে, পিলার আছে, এই পাঁচটা পিলার ভালো করে জানা এবং ভালো করে মানা এবং এই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই দোয়াটা পড়ব, এই দোয়াটা মাত্রটা কি আমরা বলে দিই। অনেকেই মজলিসের পরে, কালামের পরে, আরো অনেকের পরে দোয়া করে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন চারটি কথা বলেছেন, তোমরা ওযুর পরে এই দোয়াটা পড়বে, সালাতের পরে এই দোয়াটা পড়বে, আর মজলিসের পরে এই দোয়াটা পড়বে, কোরআন তেলাওয়াতের পরে এই দোয়াটা পড়বে। এতে করে কি হয়, আমাদের যা আলোচনা হয়েছে এই আলোচনার ভেতরে যদি কিছু আলোচনাটা খারাপ থাকে, আল্লাহর অপছন্দনীয় মনে হয়, যেটা আমরা করে ফেলেছি ভুলে মানে অজানা অবস্থায় মুখ থেকে বেরিয়ে গেছে, আল্লাহ পাক এই দোয়ার বরকতে যত কিছু খারাপগুলো আছে সেই খারাপগুলোকে মিটিয়ে দেন, মিটিয়ে দিয়ে এর যা সওয়াব দেবে, এর যা জাযা দেবে, এর যা বরকত দেবে, সেই বরকতগুলোকে একটা সুন্দর ফলকে করে আল্লাহ পাক প্যাকেট করে এটাকে আমাদের জন্য তুলে রেখে দেন। আমরা যখন ইন্তেকাল করব তারপরে দেয়া হবে। এই জন্য আমরা মজলিসের শেষে বা সালাতের শেষে, ওযুর শেষে, কোরআন তেলাওয়াত শেষে এই চারটি শেষেতে আমরা যেন এই দোয়াটা পড়ি, প্রত্যেককে যেন আমরা মুখস্থ করে নিই। আরেকবার বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামবাসীদেরকে আর একটা অবগতির জন্য জানানো হচ্ছে যে আমাদের লাইব্রেরির যে প্রত্যেক